আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস আজ গোটা পৃথিবীতেই উদযাপিত হচ্ছে, কিন্তু কি কারণে তার দীর্ঘ ইতিহাস আছে, সেসব বলা এখন সম্ভব নয়। শুধু এইটুকুই বলতে চাই যে 1947 সালে যখন অখণ্ড ভারত ভেঙে দুটো ভাগ হয়েছিল, ভারত এবং পাকিস্তান, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। পরের দিন 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা প্রাপ্তির পরই পাকিস্তান তাদের ভৌগোলিক ভূমণ্ডল সেটা অদ্ভুত। প্রায় 2000 কিলোমিটারের তফাতে দুদিকে দুটো খণ্ড, একদিকে পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান রাষ্ট্র। এই দুটি দেশের মধ্যে খণ্ডের মধ্যে ধর্ম ছাড়া সাংস্কৃতিক, ভৌগোলিক, ভাষাগত কোন দিক দিয়েই মিল ছিল না, সম্পূর্ণ আলাদা। শুধু একটাই মিল, উভয় ভূখণ্ডের অধিকাংশ মানুষ মুসলমান। কিন্তু অদ্ভুত যে 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে বাঙালিরা তাদের মনে একটা বিক্ষোভের ক্ষোভের সঞ্চার হল এবং ধীরে ধীরে আন্দোলন দানা বেঁধে উঠল। 1952 সালে আজকের দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার, তৎকালীন পাক সরকার, এরকম হতে পারে যে এই ভাষাকে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলন হতে পারে, তাই তারা ঢাকা শহরে সমস্ত রকমের মিটিং, মিছিল, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে, বেআইনি ঘোষণা করে এবং 144 ধারা জারি করে। কিন্তু বাঙালিরা সেদিন কোনো মতেই কমে যায়নি। তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী রাজপথে মিছিল বের করে। তারা সামনের দিকে এগিয়ে যেতে যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে এলো, তখন পুলিশ 144 ধারা ভঙ্গের অপরাধে সরাসরি গুলি চালিয়ে দিল এবং তারপরে রফি, সালাম, জাফর, বরকত, শফিউল, 5 জন সহ আরো অনেকে এরা সরাসরি মৃত্যুবরণ করে। তারপরে এই খবর গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। ছাত্র, শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবাই 22 এবং 23 তারিখ হরতাল পালন করল। গোটা বাংলাদেশ ব্যাপী আগুন জ্বলে উঠল। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাধ্য হয়ে 1954 সালে সিদ্ধান্ত নিল যে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেওয়া হবে। উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হবে। এই ছিল বাংলা ভাষার মর্যাদা এবং সম্মান আদায়ের একটা লড়াই। কিন্তু বাংলাদেশ তথা বাঙালিরা এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। এই ভাষা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছে এবং তার পরিণাম আমরা দেখছি যে 1971 সালে
পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেছে, আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশের মর্যাদা লাভ করেছে। তারপর 1999 সাল 17 নভেম্বর আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো বাংলা ভাষার এই যে লড়াই এবং তার যে জয়, বাংলা ভাষার যে মর্যাদা, তাকে শ্রদ্ধা জানাই এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। তার ফলস্বরূপ আমরা প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। কিন্তু আমরা বাঙালি যারা আছি, বাংলা ভাষাভাষী যারা আছি, তারা একটু পালন করি না। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হচ্ছে, তাৎপর্য হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষাভাষীর মানুষ নিজের মাতৃভাষাকে সম্মান জানাতে পারে, শ্রদ্ধা জানাতে পারে আজকের দিনে। এটাই এই দিবসের মূল লক্ষ্য। আমরাও দেরিতে হলেও পরন্ত বেলায় দিনটিকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। শেষ মুহূর্তে বাংলা ভাষার জন্য যে সমস্ত ভাষাবীররা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি গতকালকে একটা কবিতা লিখেছিলাম, এই ভাষা লিখতে স্মরণ করে আমি সেই কবিতাটা পাঠ করে আমার কথা শেষ করছি। বাংলা ভাষা, রক্তরাঙা বাংলা ভাষা আত্মত্যাগে জানি, সকল ভাষার চেয়ে সেরা বাংলা মায়ের বাণী। মায়ের মুখের ভাষা শুনে ও আ শেখা, লিখছি পড়ছি শিখছি ভাষা, বাংলা বর্ণ লেখা। বাংলা ভাষায় পড়ছি বসে গান কবিতা ছড়া, বাংলা ভাষায় গান ফিরে পাই শ্মশান ঘাটের মরা। বাংলা ভাষার গান দিয়ে যায় রাখাল চাষি, রাখাল মাঝি চাষা, বাংলা মনের মধুর ভাষা মেটাই মনের আশা। বাকি সরকার চেয়েছিল বাংলা নিতে গেলে, বাংলা মায়ের দামাল ছেড়ে রুখে দিল টেনে। বাংলা ভাষার আন্দোলনে চলল কামান গুলি, কামান ছেড়ে ছাড়ল না তো বাংলা ভাষার গুলি। বীর শহীদের রক্ত দিয়ে বাংলা ভাষা কেনা, ফেব্রুয়ারি 23 তারিখ শুধু তাদের কেনা। আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার জন্য বীর ভাষাবিদদের স্মরণ করি, বীর শহীদেরা ধন্য। ধন্যবাদ।